সাহাব চত্বর খোদা না খাস্তা হেঁটে যদি মক্কার মাটিতে পৌঁছে যেতে পারে, ওয়াল্লাহি আমার আল্লাহ ভালো জানেন পৌঁছাতে পারবেন কি না। যদি খোদা না খাস্তা পৌঁছে যায় তবে তার হজ কবুল হবে কি হবে না, এই ফয়সালা তোরে কে দিয়েছে? এটা একটি ভুল মন্তব্য। অনেকেই প্রশ্ন করে সাহাব চত্বরের হজ কবুল হবে কি হবে না। কেন? বর্তমান তো যানবাহনের জামানা, বিভিন্ন কথা বলতে গেলে সকাল 4:30টার দরকার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, হৃদয়ের মালিক, অন্তরের মালিক, নিয়াতের মালিক আমার আল্লাহ। আপনি কোন অন্তর নিয়ে আমি আজকে চেঁচাচ্ছি, কোন হৃদয় নিয়ে চেঁচাচ্ছি, আমার চেঁচানোর পিছনে উদ্দেশ্যটা কি, সাজিয়ে গুটিয়ে কণ্ঠ দিয়ে কথা বলার উদ্দেশ্যটা কি? আমার হাত নেই, পা নেই, আমি একজন এমন অসহায় মানুষ, যদি সুন্দর করে বুঝিয়ে 10টি কথা মানুষের সামনে বলি, একটি মানুষ যদি আমার একটা কথা মেনে নেয়, তবে ওই লোকটি অন্যায় থেকে ন্যায়ের মাতৃতে এসে যাবে। আর ন্যায়ের পথে যখন এসে যাবে, আমি তার বিনিময় পাবো আল্লাহর জান্নাত। এই অন্তর যদি আমার থাকে রে, এই অন্তর যদি আমার থাকে রে, তবে আমি মনিরউদ্দিন অবশ্যই আল্লাহর জান্নাতি। আর আমার হৃদয় যদি বলে, আমার অন্তর যদি বলে ফাটলে এসেছিলাম জমিয়ে দিয়েছি, আবার ডেকেছে, আবার জমিয়ে দিব, আবার ডাকবে, তারপরে তখন মালের রেটটা এমনিতেই বেড়ে যাবে। এই হৃদয় যদি আমার বলে রে জান্নাত তো দূরের কথা, জাহান্নাম ছাড়া তোর রাস্তা নাই। তবে ভাইজান, সাহাব চত্বর কোন উদ্দেশ্যে, কোন নিয়াতে হাঁটতে আরম্ভ করেছে, ওয়াল্লাহি সেহেতু আমরা ইটা সিটা অজানা তথ্য মন্তব্য আমরা করব না যে তার কবুল হবে কি হবে না, সে ঠিক করছে না বেঠিক করছে। নিশ্চয়ই সে এই উদ্দেশ্যে বেরিয়েছে, তার একটা নিজ মাকসাদ রয়েছে, সেটা হতো পৃথিবীর কাছে প্রকাশ করতে সে চায় না বা করে না। আমার আল্লাহ নির্ধারিত করে, নিসবাত করে ওই ব্যক্তিদের ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান ওয়ালো, রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পূর্ণ ঈমানদার হয়ে যাও। অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে সত্যের দিকে এগিয়ে আসো। কেন জানো রে? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোমাদের সৎ পথ থেকে অসৎ পথে নিয়ে চলে যাবে, ন্যায় থেকে অন্যায়ে নিয়ে চলে যাবে, জান্নাত থেকে বার করে জাহান্নামে নিয়ে চলে যাবে। যেমন পূর্বপুরুষ হযরতে আদম এবং হযরতে হাওয়াকে ওই মারদুদ শয়তান ইবলিস জান্নাত থেকে বার করে জাহান্নামের রাস্তায় এক বিপজ্জনকময় জায়গায় দুইজনকে দুই ধারে ফেলে দিয়ে হয়েছিল। হায়রে তাদের মহব্বতের প্রেমের পাগল হযরতে আদম হাওয়াকে খুঁজে, হযরতে আদম হযরতে হাওয়া হযরতে আদমকে খুঁজে। ভাইজান বন্ধুরে, আমি মনিরউদ্দিন আমার বিবিকে ছেড়ে 10 থেকে 15 দিন, 1 মাস, 2 মাস হলে আমি না জানি কি কষ্টের মধ্যে পড়ে যায়, আমার বিবি না জানি কতই কষ্টের মধ্যে পড়ে যায়।
কিন্তু হযরত আদম এবং হাওয়া শয়তান ইবলিসের কথা শুনে একটা ভুল করার কারণে, আমরা তো হাজারো ভুল করি, কিন্তু একটি ভুল করার কারণে তারা কি শাস্তি আল্লাহ তাদের দিয়েছিলেন? এক আনন্দময় জায়গা থেকে তাদের বার করে দিয়েছিলেন। জান্নাতি পোশাকগুলি সমস্ত খুলে পড়ে গেছিল। ভাইজান সূরা আল বাকারার মধ্যে পূর্ণ ঘটনাটা পেয়ে যাবেন। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা, এই জন্য আমার আল্লাহ পৃথিবীর সংখ্যালঘু মুসলমানদেরকে, ইমানদারদেরকে আমার আল্লাহ এই সঠিক বার্তাটা দিয়ে দিয়েছেন, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। কেন? শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যে কোনো মুহূর্তে তোমাদের নাই থেকে অন্যায় নিয়ে চলে যাবে। সেহেতু আমি আল্লাহ আমার দয়াময় ভালোবাসা দিয়ে বলছি, তোমরা শয়তানের নিকটবর্তীও যেও না। তাদের কথা বার্তা শুনে চলা দূরের কথা, তাদের নিকটবর্তীও যেও না। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তবে রাত্রি গভীর, আপনাদের কষ্ট হয় আর আমার বসা ইঞ্জিল জুলুম হয়। বুঝতে পারলেন? একটা বসা ইঞ্জিল যদি হঠাৎ চালু দেন, তার বিকট আওয়াজ করবে আর খালি ধুমা মারবে। তো ভাই জানেন, সেই বসে আছি 2.5 মাস থেকে, বৃষ্টিকাল, বর্ষাকাল। এই আপনার 10 তারিখে একটা প্রোগ্রাম করেছি, আর আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা। তো ভাইয়ের আমার, আব্বা জানের আমার, বন্ধুরা আমার, আজকে আমি অনেক জায়গায় ইয়াতিমের কথা বলি। আজকে ভাটল আনসারি পাড়াতে আমি আরো নিজেকে আনন্দিত হলাম যে এই মাদ্রাসায় প্রায় 35 জন এতিম ছাত্রী আছে। এতিম মানে যার বাবা নেই। আমরা লোকাল ভাষায় একটা কথা বলি, যার মা নাই তার গা নাই। কিন্তু আমি মনিরুদ্দিন বলি রে, যার বাবা নাই, আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে তার আর কেউ নাই। কেন জানো গো? আমি মনিরুদ্দিন ইয়াতিমের পিতা। আমার রসুল ছিলেন ইয়াতিম। আমার আল্লাহ আমার নবীকে করেছিলেন ইয়াতিমের সরদার। আর আমি মনিরুদ্দিন আওয়াজ দিয়ে আপনাদের বলি, আমি ইয়াতিমের পিতা। আমার কাছে বর্তমান 50 খানা ইয়াতিম ছেলে আছে। বিশ্বাস না করবে, আজকে স্বাধীনতা দিবসের যে বিজয় পতাকা তুলেছি, তার একটা ভিডিও আপলোড দিয়েছি। আপনারা আমার চ্যানেলটা খুলে দেখলেন। আমার চ্যানেলটির নাম হচ্ছে 2 M 1 H, 2 M 1 H, 1 A 1 T আর 1 V। আমি সংক্ষিপ্ত বলি MMHA TV। দেখেন আমার কাছে কতটি ইয়াতিম বাচ্চা আছে। আপনার পকেটে, আপনার পকেটে আজকে ভরে দিয়েছি, প্রায় 5টার পরে আপনাদের পকেটে ভরে দিয়েছি, প্রত্যেকের পকেটে ভরে দিয়েছি। না হলে বড় মোবাইল বার করেন আর দেখেন আমার ইয়াতিম ছেলেটিকে দেখেন। আপনি আপনার ভিতরে যদি মানসিকতা থাকে, বাচ্চাগুলিকে দেখে আপনার অঝর নয়নে 2 চোখ দিয়ে নয়ন ঝরে যাবে, পানি এসে যাবে। সেই একজন অসহায় মানুষকে আমার আল্লাহ ওই বাবাহারা ছেলেগুলির বাপ বানিয়েছে, তবে ওর মায়েদের স্বামী বানায় না, ছেলেগুলির বাপ বানিয়েছে। তার মানে আমি জন্মদাতা বাবা নই, আমি এতিমের বাবা। যার বাপ নেই তার আমি বাপ। তো ভাইজান, বিশ্বাস না হলে MMHA দিয়ে আমার এতিম ছেলেটিকে দেখে দিন। MMHA TV
বড় হাত ছোট হাত বলে কোনো কথা নয়, স্পেস টিস্পেস ধরে ডাইরেক্ট লিখে দেন 6টা অক্ষর MMHATV। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে আমি সেই মক্কা মদিনা তায়েফের তরুণ এবং তরুণীদের কথা বলবো। তার আগে আমি একটি কথা আপনাদের বলেছি, সেহাব চত্বরের কথা। সেহাব চত্বরের ব্যাপারে অনেকে অনেক মন্তব্য করছে। আজকে একটি ভিডিওতে দেখলাম এমন মোটা করে পেট করে দিয়েছে, আর পেটটা ফুলে চিকচিকে হয়ে গেছে, মানে ওকে বড় অসুখ ধরে যোগ এখন হাসপাতালে ভরেছে। সব ফেক নিউজ, ডুপ্লিকেট খবর। আমি সেই সব কথা বলতে চাই না, তবে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একটি কিতাব আছে, সেই কিতাবটির নাম হলো সহিহ আল বুখারী। যেই বুখারী আপনি না পড়লে, সেই দেওবন্দি হোক না কেন, বেরেলি হোক না কেন, ফুরফুরা হোক না কেন, কাটরা হোক না কেন, মুসলমান হলেই কোনো মজহাব के बात नहीं है भाई। সেই দেওবন্দি हो या बेरेली हो, আহলে সুন্নাত ওয়াল জামাত हो, কাটরা हो या ফুরফুরা हो, আহলে হাদিস হও বা আর কিছু হও, বুখারী শরীফ না পড়লে আপনাকে মাওলানা টাইটেল দেওয়া যাবে না। আপনি এমন লিখিত সার্টিফিকেট পাবেন না। সেই বুখারী শরীফের মধ্যে আছে প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সেহাব চত্বর খোদা না খাস্তা হেঁটে যদি মক্কার মাটিতে পৌঁছে যেতে পারে, ওয়াল্লাহি আমার আল্লাহ ভালো জানেন পৌঁছাতে পারবেন কি না। যদি খোদা না খাস্তা পৌঁছে যায়, তবে তার হজ কবুল হবে কি হবে না, এই ফয়সালা তোরে কে দিয়েছে। এটা একটি ভুল মন্তব্য। অনেকে প্রশ্ন করে সেহাব চত্বরের হজ কবুল হবে কি হবে না। কেন, বর্তমান তো যানবাহনের জামানা, বিভিন্ন কথা বলতে গেলে সকাল 4:30টার দরকার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হৃদয়ের মালিক, অন্তরের মালিক, নিয়াতের মালিক আমার আল্লাহ। আপনি কোন অন্তর নিয়ে আমি আজকে চেঁচাচ্ছি, কোন হৃদয় নিয়ে চেঁচাচ্ছি, আমার চেঁচানোর পিছনে উদ্দেশ্যটা কি, সাজিয়ে গুটিয়ে কণ্ঠ দিয়ে কথা বলার উদ্দেশ্যটা কি। আমার হাত নেই, পা নেই, আমি একজন এমন অসহায় মানুষ। যদি সুন্দর করে বুঝিয়ে 10টি কথা মানুষের সামনে বলি, একটি মানুষ যদি আমার একটা কথা মেনে নেয়, তবে ওই লোকটি অন্যায় থেকে ন্যায়ের মাতৃতে এসে যাবে। আর ন্যায়ের পথে যখন এসে যাবে, আমি তার বিনিময় পাবো আল্লাহর জান্নাত। এই অন্তর যদি আমার থাকে রে, এই অন্তর যদি আমার থাকে রে, তবে আমি মনিরউদ্দিন অবশ্যই আল্লাহর জান্নাতি। আর আমার হৃদয় যদি বলে, আমার অন্তর যদি বলে, ফাটলে এসেছিলাম জমিয়ে দিয়েছি, আবার ডেকেছে, আবার জমিয়ে দিব, আবার ডাকবে, তারপরে তখন মালের রেটটা এমনিতেই বেড়ে যাবে। এই হৃদয় যদি আমার বলে রে, জান্নাত তো দূরের কথা, জাহান্নাম ছাড়া তোর রাস্তা নাই। তবে ভাইজান, সেহাব চত্বর কোন উদ্দেশ্যে, কোন নিয়াতে হাঁটতে আরম্ভ করেছে, ওয়াল্লাহি সেহেতু আমরা ইটা সিটা অজানা তথ্য মন্তব্য আমরা করব না। যে তার কবুল হবে কি হবে না, সে ঠিক করছে না বেঠিক করছে, নিশ্চয়ই সে এই উদ্দেশ্যে বেরিয়েছে, তার একটা নিজ মাকসাদ রয়েছে। সেটা হতো পৃথিবীর কাছে প্রকাশ করতে সে চায় না বা করে না। ভাইজান, আমার আব্বা জানেরা,
আমার ভাইজানেরা, আমাকে যদি আপনারা বলেন আপনি এত লং টাইম ধরে এত চেঁচিয়েমেচি করে বক্তব্য কেন দিচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কি? আমি কি আমার নেক উদ্দেশ্যটা আপনাদের বলতে পারবো? এক একজনকে এক এক রকম দিয়ে বুঝিয়ে দেব। ভাইজান, আমি আর কথা না বাড়িয়ে, আমি মনিরউদ্দিন অনাথের পিতা, অনাথ মানে ইয়াতিম, আমি মনিরউদ্দিন ইয়াতিমের পিতা। এই যে আপনাদের এই মহিলা মাদ্রাসায় 35টি এতিম মেয়ে আছে, মহিলা যাদের বাবা নেই, তাদের উদ্দেশ্যে আপনাদের কাছে একটু সাহায্যের হাত বাড়াই বাবা, একটু সাহায্যের হাত বাড়াই। আজকে দেখুন বাবা, আমি যদিও এতিম এখনো হইনি, কেন বাবা আমার এখনো বেঁচে আছে, মা আমার, আমি কিন্তু মাওড়া। মাওড়া কাকে বলে? যার মা নেই। আমি কিন্তু মাওড়া, কেন আমার মা নেই, কিন্তু আমি এখনো ইয়াতিম হইনি, কেন আমার বাবা বর্তমান বেঁচে আছে, বলি আলহামদুলিল্লাহ। তবে আমি যদিও ইয়াতিম না হই, তবে আল্লাহ আমাকে করে দিয়েছেন ইয়াতিমের পিতা। বর্তমানে এই সিরিয়াসলি অবস্থায় আমি একাই কি কষ্টর পর কষ্ট করে আমার মাদ্রাসাটা চালিয়ে যাচ্ছি। আপনারা কোনোদিন যদি হরিশ্চন্দ্রপুরে যান, আমার বিষয় নিয়ে একটু আলোচনা করবেন। যদি কোনো 10টা বদনাম পান, তো না হলে অন্তত 1টা 2টো ভালো নাম পাবেন। যদিও 10টা বদনাম পান, তো না হলে 1টা থেকে 2টো নাম পাবেন। কোনোদিন যদি যান, পাশালে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন। আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিতা মা এবং বোনেরা, আমি মনিরউদ্দিন আমার অনাথ ইয়াতিম বাচ্চাগুলির পিছনে বাৎসরিক প্রায় 7.5 থেকে 8 লক্ষ টাকার মতো খরচ হয়। 8 লক্ষ টাকার মধ্যে 4 থেকে 4.5 লক্ষ টাকা দেয় আপনাদের মতো মানুষেরা। বাকি টাকাটা আল্লাহ আমাকে দেওয়ায় আলহামদুলিল্লাহ। বলতে কি আপনাকে খারাপ লাগে না লজ্জা লাগে? যেটা বলো। তবে আমার মতো একজন অসহায়, হাতের গরিব, পায়ের গরিব, বাবার জমি নেই, জায়গা নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, এই শরীরের উপর দিয়ে যদি বাৎসরিক 3 থেকে 3.5 লক্ষ টাকা এতিম বাচ্চাদের পিছনে ব্যয় করতে পারে, আপনারা কি এতগুলি মা বোন ভাই বন্ধুদের মধ্যে একজন দাঁড়িয়ে বলতে পারেন না যে আমি 5,000 টাকা দেব মাওলানা? আপনি যদি 3.5 লাখ টাকা দিতে পারেন এতিম বাচ্চাদের জন্য, তো আমি আব্দুর রহিম, আমিও মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, আমি 5,000 টাকা দিব এই ইয়াতিম মহিলাগুলি, মেয়েগুলির জন্য, এই ইয়াতিমাগুলির জন্য আমি 5,000 টাকা দিব। 5,000 টাকা একজন, 1,000 টাকা করে 5 জন, অনলি 500 টাকা করে 5 জন। মাত্র 15 মিনিটে 11 জন ব্যক্তি, মাত্র 15 মিনিটে 11 জন ব্যক্তি। এই 11 জন ব্যক্তি আমার হাতে একটু আসুন। যদি বলেন মাওলানা আমরা তো বাৎসরিক জালসাতে দিই, এটা একটা মানে যে কি স্বাধীনতা দিবস উপলক্ষে মাওলানারা কোথাকার মেহমানদের ডেকে একটা উৎসব সম্মিলন করেছে, তারপরেও যদি এভাবে চাপ দিয়ে টাকা চান, তবে একটা খারাপ দেখায়। কেন? আপনি তো বাৎসরিক জালসা এসেছেন, ওয়াজ শোনাননি, কুণ্ডে খিচির বিচির করে 2-4 মিনিট কথা বলেছেন, তারপরে পয়সা চেয়েছেন। আমরা মাহফিল ভরা মানুষ, আপনার হাতে টাকা দিয়েছি। তো ভাইজান শুনে রাখুন, এই যে মাহফিলটা হয়েছে, এই মাদ্রাসার ক্যাশ খরচ করেই হয়েছে। এই ক্যাশটা যদি আপনারা খেয়ে দিবেন, বক্তাদের দিয়ে দিবেন, লাইট মাইকিং বালাকে দিয়ে দিবেন, তো এই টাকাটা আবার মাদ্রাসাতে আপনারা কি দিতে হবে। যেটা আমরা ব্যয় করেছি সেটা আমরা পুনরায় ফিরিয়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। 500 টাকা করে টাকা 5 জন, 1টা করে 1000 টাকা 5 জন, 1000 টাকা 5000 টাকা একজন, অনলি মাত্র 11 জন ব্যক্তি। আপনারা ডানে বামে পিছনে সামনে না তাকিয়ে
চিন্তা ভাবনা গবেষণা না করে আপনারা একটু আমার হাতে মুসাফা করে বা ওখানে আঙ্গুল দেখিয়ে বলুন আমি 500 টাকা দিব মাওলানা, কিন্তু এখন নিয়ে আসিনি, সকালে দিয়ে দিব বা 1 মাস পরে দিয়ে দিব। আপনার থাকলে দিয়ে দিন, না থাকলে আপনি সময় নিয়ে নিন। আপনাকে শেষ আমার এই হাতের আঙ্গুলটি দিয়ে 5 মাস টাইম দিচ্ছি। আল্লাহ হাত দুটো যদি এমন করে তবু 5টা আঙ্গুল দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো ভাইয়ের আমার, আব্বাসানের আমার, আমি 5 মাস আপনাকে টাইম দিচ্ছি, থাকলে দিয়ে দেন, আর না থাকলে 5 মাসের মধ্যে যেই কোনো দিন, যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে দিয়ে দিবেন। 5 মাসের মধ্যে, 5 মাস পেরিয়ে গেলে আপনি টাকা মাদ্রাসা কমিটিকে দিলেও মাদ্রাসা কমিটি নিবে না, এটা নিষেধ করে দিলাম। কেন, আপনি যদি 5 মাসের মধ্যে দিতে না পারেন তার মানে আপনি দিবেন না, বোকা ঘোরা করে ঘুরাচ্ছেন লোকটাকে। কেন, আমার মাদ্রাসায় 2017-তে একজন 1 গাড়ি ইট দিয়েছে, এখন পর্যন্ত দেয়নি। 41 বার যাওয়ার পরে নিষেধ করে দিয়েছি, দরকার নাই। আরে মরা, তোকে হাতে না পাবো তো তোকে ভাটে পাবো। কিলে না বুঝিস, হিলে না বুঝলে কিলে বুঝে না, এরকম করে কি মায়া লোকেরা কয়, ওইগুলো কইতেও পারি না, ব্যান্ড লেগেছে। তার মানে ও বলছে তোকে বারবার করে কাইলাই কাইলাই করছি, তুই কি বুঝতে পারিস না যে দিব না? তো ভাইয়ের আমার, আব্বা জানের আমার, 5 মাসের মধ্যে যে কোনো টাইম, যে কোনো মুহূর্তে দিয়ে দিবেন। 5 মাস পেরিয়ে গেলে আপনার কাছে কমিটির কর্তৃপক্ষ কেউ ওই টাকাটার জন্য যাবে না, কোন রকম খালি 5 মাস কাটিয়ে দিয়ে সবই খুলে বুঝে দিছে। তো জায়গা ভাই, আপনারা নিজের মানুষ, ওই জন্য নিজের মতো একটু বলে দিচ্ছি। তো 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, 5000 টাকা একজন। আছেন কোনো আব্বা, আছেন কোনো আম্মা, আছেন কোনো ভাইজান, আছেন কোনো ভাবিজান, একটু ঝটপট চটপট করে দিবেন। কত? 200 টাকা আমার এক ভাই দিয়েছেন। নাম কি বলেছে? कोई नाम नहीं बताया। हाँ, बेनामी दे बंदा तोर देखो एसे गेलो, परिमाणे 200 টাকা দিয়ে গেল। নগদেতে বান্দা তোর বুঝাইলো দান, কবুল করিবে খোদা পাক সুবহান। সিরাজউদ্দিন 500 টাকা দিয়ে। আচ্ছা, সিরাজউদ্দিন 500 রুপিয়া, মাশাআল্লাহ। 11 জনের মধ্যে একটা পেয়ে গেলাম। আসেন ভাই, একটু ঝটপট চটপট। ভাই আনসারি 500। আচ্ছা, নাসিম আনসারি ভাই 500 রুপিয়া। আর একটা কে 500 টাকা? সিরাজউদ্দিন 500 টাকা। একে একে 2 বান্দা তোমার এসে গেল, 500 করে করে দেখো দিয়া দিল। পরিমাণে দেখো টাকা হাজারো দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদায়, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া দিল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদায়, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। সাকিব ভাই 100 রুপিয়া। আচ্ছা ভাই, আপনারা একদম নিতান্ত লুঙ্গি ঝেড়া না যায় কিছু একটু দিয়ে যান। জি ভাই, আপনার মনে যা লাগে। শাকির আনসারি 500 রুপিয়া। শাকির ও আনসারি দেখো এসে গেল, এ 500 টাকা ফেরে দেখো দিয়া দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান। সাহাবুদ্দিন 100 টাকা। আর একজন আল্লাহর বান্দা 100 টাকা। একে একে ফের 2 জন এসে গেল, পরিমাণে দেখো টাকা 200 দিল। শাহজাহান ভাই আমার 500 দে দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। বাবা হারা মেয়েগুলির জন্য দান দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। शकूर साहब की माँ 3000 रुपये। अच्छा अच्छा, डॉक्टर अब्दुल शकूर के माँ 3000।
3000 রুপিয়া। ডাক্তার আব্দুল শুকুর সাহেবের মা 3000 টাকা দিয়েছে। আহা, হাইরে মায়ের মতো মা আমার ছিল, ইয়াতিম বাচ্চার জন্য দেখো দান দিল। পরিমাণে বান্দিত 3000 দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দুয়া কবুল করে রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারি মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান।